আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কি আম্মু বলো 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 বলো, উঠো উঠো, আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো আসো। ভাল লাগে না? আমার মেয়েটা আজকে এখনই ঘুম থেকে উঠলো, সন্ধ্যায় অনেকক্ষণ ঘুমাইছে মাশাআল্লাহ। আজকে অনেকক্ষণ ঘুমাইছে, প্রায় 2-3 ঘন্টার মতো ঘুমাইছে মাশাআল্লাহ। উঠো 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 মাশাআল্লাহ। তো মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, এখন আবার রান্নার সময় হয়ে গেছে। তো এখানে আমি কালকে রাতে আমার জন্য প্রায় 6-7টা কবুতর নিয়ে আসছিল। আমি এগুলোতে কালকে রাতে ফ্রিজে রেখে দিছি। তো এখন বের করে একটু ভিজাইলাম, ভিজাই হচ্ছে এগুলো সব কেটে কুটে নিচ্ছি। এগুলো হচ্ছে রান্না করব। রান্না করার জন্য কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিব। এই যে কাটি কাটি এখানে রাখতেছি। আবার হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ কাটতেছি। মিমি হচ্ছে আমাকে পেঁয়াজগুলো একটু কেটে দিছে। ভাইয়া আসার কথা ছিল, ভাইয়া আসতে লেট হচ্ছে দেখে মিমি আসার পর দেখতেছে যে আমি পেঁয়াজ কাটতে পারতেছি না। পরে মিমি আমাকে অনেকগুলো পেঁয়াজ কেটে দিছে। মিমিকে অসংখ্য থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, এখানে আমি আবার ভাত রান্না করে ফেলছি, বুঝছেন? মানে ভাতটা একটু লেজি লাগে, শেষে দিয়ে ভাত রান্না করি তো, মানে তখন একদম আলসেমিটা বেশি চলে আসে। তো এই জন্য ভাতটা বসাই দিলাম এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আবার আমি একটু তরকারি রান্না করলাম। দেখুন, ফুলকপির তরকারি, একদম তেল মশলা সব কিছু কম দিয়ে রান্না করছি, ঠিক আছে? সব কিছু কম দিয়ে এটা রান্না করছি। আর দেখুন আমার কোলে ঝুলতেছে আমার বান্দর পাখিটা, আমার বাদর পাখিটাই ঝুলতেছে। বাদর কি আবার পাখি হয়? পাগল হয়ে গেছি আমি, আসলে একদম পাগল হয়ে গেছি। ওই যে আসো আসো আসো, মানে উনি ঘুম থেকে উঠবে 1-1.5 ঘন্টা এরকমই করতে থাকবে, ওনার মুড ভালোই হবে না, ঠিক আছে? মেয়েকে বাইরে খুঁজতে গেছি, এই যে আসলো, ওকে এখানে খেলতে দিলাম একসাথে, গিয়ে এখন রান্নাটা করে ফেলবো। হ্যাঁ, আপুর সাথে খেলো, আপুর সাথে একটু খেলো, ঠিক আছে? আমি রান্নাটা বসাই দিই। মানে আমি ভাবছিলাম যে আপনার সাথে একটু রান্নাটা শেয়ার করবো, কিন্তু মানে কথা বলতে বলতে একটা কলার ছিল, কথা বলতে বলতে একদম ভুলেই গেছি। তো এখন হচ্ছে আমি মানে এখানে সব ধরনের মশলা, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে, জিরা দিচ্ছি, তারপর হচ্ছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা দিচ্ছি, আবার ব্লেন্ড করা গরম মশলা দিচ্ছি, তেজপাতা সব কিছু দিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করে নিছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি আবার কি করব, দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব এখন, ঠিক আছে? আমি আবার একসাথে এখানে 2টা কাজ একসাথে সারাচ্ছি। দেখুন, এগুলা কাটতেছি, ওখানে আবার মশলা কষাচ্ছি, আবার কাটতেছি, সব কিছু একসাথে করতেছি। এই যে একটু পানি দিয়ে দিলাম, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব, কি জানি বলে, কবুতর দিয়ে দেবো, রাইট? আসলে আমি ঘোলাই দিচ্ছি, সব কিছু মশলা দিয়েছিলাম, দিয়ে তেলের মধ্যে একটু ভেজে মানে ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, দেখাচ্ছি। ভুলে গেছি আমি, ফার্স্টে আমি দেখাতে চাইছিলাম, ভুলে গেছি। কি যে সুন্দর একটি স্মেল বেরোচ্ছে, যদি আপনাদেরকে দেখাইতে পারতাম। অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি স্মেল বেরোচ্ছে মাশাআল্লাহ। এখন এখানে কবুতরটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন পানি বেরিয়ে গেছে আর কি, তো পানিটা একটু শুকায় যাক, ভালো করে কষা করে নেব, তারপর হচ্ছে এখানে ঝোল দিব। তো আমি আবার কবুতরের মধ্যে একটু আলু পছন্দ করি, এই জন্য ছোটো ছোটো 3টা আলু নিলাম। এই 3টা আলুকে একদম ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে দিব। একদম ছোট ছোট করে 3টা আলু কেটে নিলাম, এখন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দেব। হয় নাই কষানো, আমার মেয়েটা ওয়েট করতেছে খাওয়ার জন্য, সকালে আবার ওর স্কুল আছে, কিন্তু রান্না চাচ্ছে একদম তাড়াতাড়ি করার জন্য, লেট হয়ে যাচ্ছে।
ওকে তাড়াতাড়ি খাওয়াই ঘুম পাড়াইতে হবে, 10টা বেজে গেল অলরেডি, রান্না কমপ্লিট করতে পারলাম না। আসলে তুরিপাটা একটু অসুস্থ তো, ওই জন্য আসলে পারতেছি না তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, একটু ভালো করে একটু ঝোলটা শুকিয়ে আসুক, তারপরে পানি দিয়ে দিব। ঠিক আছে, আমার রান্না শেষ, দুপুরে তরকারিও আছে, এখানে আবার কবুতর রান্না হয়ে গেছে, এখান দিয়ে আবার মেয়েকে খাওয়াইতে বসে দিলাম। ও খেয়ে আবার তাড়াতাড়ি ঘুমাইতে হবে, সকালে স্কুল আছে। ঠিক আছে, ভাতও হয়ে গেছে, পানি দিচ্ছি। এটা হাতে নাও, এটা ধরো। মানে মোবাইল না দেখলে ওনাদের খাওয়া হয় না। এই যে আমার রান্না শেষ, চুলায় আবার একটু করে ডাল বসাই দিলাম। আমার দেবর আসবে, একটা ছোট দেবর, তো এই জন্য একটু ডাল বসাই দিলাম। ঠিক আছে, হয়ে যাবে এমনিতে, ডালটা হয়ে গেলেই বাগার দিব।